আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি। তো কালকে আমরা সবাই এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। কালকে আমার সব কাজ রান্না বান্না হওয়ার পরে এই মনে করেন যে 10টা সাড়ে 10টা বাজে রামিসাও স্কুলে চলে গেছে। রাফিয়ার গোসল খাওয়া দাওয়া শেষ, আমাদের সবারই, হোসেন বাবুরও। তো তখন সাড়ে 10টার দিকে কারেন্ট চলে গেছে। আর দুপুরে খালি একটু আসছিল অল্প কিছুক্ষণের জন্য, আর আসেনি। মানে কালকে সারাদিন কারেন্ট ছিল না, একবারে রাত 10টা পর্যন্ত কারেন্ট ছিল না। তো প্রচণ্ড কষ্ট হয়েছে, অনেক কষ্ট। খাওয়ার পানিটা পর্যন্ত ছিল না। এই বসে আবার মানে টিউবওয়েলও নেই। তো আজকে সকালবেলা উঠে সব কাপড় কাচ্ছি, কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই। এগুলো সব কাজে টাজে নিছি, নিয়ে রান্না চাপাইছি। তো এখানে আমার বাবা দেখেন, আম্মুকে সহযোগিতা করার পরিবর্তে আম্মুর কাজ কীভাবে বাড়ায়, সব এগুলো গোছাবেন, ওকে কোনো কিছুই গোছাইতে দিবে না। কী কী যে করে আল্লাহ পাকি জানে। কালকে দেখেন এই যে পরে যায় ঠোঁটটা কীভাবে ব্যথা পেয়েছে, এই যে থুতনিটা আর এই যে ঠোঁটটা। দেখি 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 কোথায় ব্যথা পাইছেন আব্বা, দেখি এই যে ঠোঁটের মধ্যে এই যে ব্যথা পেয়েছে, দেখি শোনা, দেখি দেখি এই যে দেখি মা, দেখে দেখে একটু দেখাই, এই যে ঠোঁট লাল হয়ে গেছে। খালি ওর আব্বু ছাড়া কিছু বুঝবে না। ওর আব্বু ওই ঘরে গেছে, ও দৌড় দিছে ওই ঘরে। তো ওর আব্বু আবার দেখে নি, ও পিছন থেকে বিছনায় উঠতে যায়, পড়ে গেছে স্লিপ করে, পা পোষের উপর পা পড়ছিল না কি পড়ছিল, পরে আমাকে ডাকতে শুরু করে দিছে। পরে আমি দেখি কী রে, গালের মধ্যে রক্ত। ওর আব্বু বলতেছে মাথায় লাগছে। পরে বুঝতে পারিনি, পরে আমি হচ্ছে রক্ত কেন, পরে মা দেখি ঠোঁট কাটা গেছে। পরে যখন কারেন্ট একটু আসছিলো, মানে কারেন্ট তো আসেনি, মোবাইলের বাতি দিয়ে দেখতেছি থুতনিটাতেও আঘাত পেয়েছে। তো কালকে পানি ছিল না, এই যে আজকে খাওয়ার পানি জমায় রাখলাম। দুঃখের কথা কি বলবো, আমাদের একটা ফিল্টার ছিল, সেই ফিল্টারটা নষ্ট হয়ে গেছে। মানে ফিল্টারগুলা পিওরিফাই না কি বলে, ওই হচ্ছে ফিল্টারটা। তো আজকে ওই যে পাতিল ভরে পানি রাখলাম। আজকে তো পবিত্র জুমাবার শুক্রবার, জানি না আজকেও কারেন্টটা কী অবস্থা করে। তো সকাল সকাল রান্না চাপাই দিয়েছি। এখানে ভাত আমার অলরেডি হয়ে গেছে, গ্যাসে দিয়েছিলাম, ভাতটা চাপাইছি, আবার কারেন্ট চলে গেছে। ওটা গ্যাসে দিয়েছিলাম, ভাত মার ফালাই দিছি, ভাত হয়ে গেছে। আর এখানে তো এই আচারটা খুবই মজার, কাঁচের বয়াম নাই দেখে মানে ঢুকাইতে পারতেছি না। আর এখানে আমি এই যে পটল আর আলু দিয়ে মাছের তরকারি রান্না করতেছি। এই তরকারিটা খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ভীষণ খাইতে পারবে না, ঝাল, মানে একটু ঝাল ঝাল তো হয়েছে। তো মাছ ওকে খালি বাসে খাওয়াবো মাছ দিয়ে, আর ঝাল জিনিস খাওয়াবো না, সাদা ভাত খাইতে চাইলে দিব। তো এই তরকারিটা আমার হয়ে গেছে। আর আমি ঢেঁড়স রান্না করবো, আলু আর ঢেঁড়স দিয়ে ভাজি করবো। আর এখানে টমেটোর চাটনি করে নিচ্ছি, তাই এটাই করে দিলাম, সর্ষের তেল দিয়ে বাগার দিছি। আর এই যে দেখেন, সারাদিন ওর পিছনে দৌড়াইতেই সময় যায়, একটু সুযোগ পাইলেই এ ঘর থেকে ও ঘর, মানে কী যে একটা অবস্থা করে, সব এগুলো এলোমেলো করে দিবে, সব করবে। আবার দেখেন কী একটা অবস্থা। তো এই বাসায় আছি, বাসাটাতে আবার নিচে নাকি টিউবওয়েল ছিল, চুরি হয়ে গেছে, তারপর আর বাসা হলে লাগাইনি। আর ছয়টা পরিবার আমরা এখানে বাস করতেছি, বাসা সহ। ওনারই তো 3টা মেয়ে, এক ছেলে। তো মন মানসিকতা এত ছোট, কি বলবো। আর অহংকারী খুব, কিছু দিতে গেলেই মনে করেন যে নিতে চাবে না, আবার বলবে কি দরকার দেওয়ার। মানুষ একটা জিনিস ভালোবাসে দিচ্ছে, উনি এখন না ফেলে দিক, কিন্তু তারপরে তো মুখে মুখে বলা উচিত না। তো উনি বলতেই থাকে। তো আমার হাজব্যান্ড নিষেধ করছিল যে থাক, ওনাদেরকে কিছু দেওয়ার দরকার নেই, তারপরেও আমি দেই। তো সেদিনও দিয়েছিলাম, তারপরও হচ্ছে করতেছে। তারপর তারপর হচ্ছে ও হচ্ছে করতেছে। আপু দুষ্টু করে না, আর পলিথিনটা তুলো রে, পড়ে যাবে রাফিয়া।
তো তারপরেও উনি ইয়া করে, ওনার ব্যবহার ওনার কাছে, আমার কাছে আমার যেটা দায়িত্ব, আমি আগেই বলছি যে যা কিছু খাই আশেপাশে যারা আছে তারাই তো আমাদের প্রতিবেশীরও একটা হক থাকে। তাই আমি মানে প্রতিবেশীর সেই হকটা পালন করার চেষ্টা করি। জানি না কতটুকু পারি। আর দামি দামি পাতিল কেনার আমার সামর্থ্য নেই যে নতুন নতুন ভিডিও করব দেখে নতুন নতুন পাতিল কিনবো, ভিডিও করব। তাই আমার যা আছে যেভাবে আছে সেটাই আলহামদুলিল্লাহ, তাতে আমার কোনো দুঃখ নেই। কেউ খারাপ বললেও আমার গায়ে আসবে না, কেউ ভালো বললেও আমার গায়ে আসবে না যে এত নোংরা পাতিল এত এসে। মানুষ ভাই বলতে পারে, কিন্তু কেউ তো আর সহযোগিতা হোক বা কেউ গিফট হোক বা কেউ সেটা না। আর নিজের যা আছে, নিজের যেরকম আছে আলহামদুলিল্লাহ সুখে আছি, ভালো আছি, এটাই আল্লাহর কাছে চাওয়া। আর কি চাই আল্লাহর কাছে? দুনিয়াটা মানে কিছুদিনের, কিন্তু এই যে শাহেখ আহমদুল্লাহ হুজুর বলছিলেন যে দুনিয়াটাতে পেতেই হবে এরকম কিছু না। দুনিয়াটা হচ্ছে ত্যাগের জায়গা। এখানে আমরা যতই ত্যাগ করতে পারবো আখিরাতে তার মানে ততই ভালো ফলাফল পাবো। তো সেজন্য আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করা উচিত, নামাজ কালাম আদায় করা উচিত। তো দুষ্টমি করতে থাকবে। তো যেটা বলতেছিলাম, বাসাওয়ালাকে দিতে গেলে ওই কাহিনী করে, তারপরে একটু পানের লাইন ছাড়লে বেশি চিল্লাপাল্লা করে। এর আগে তো সেটাও বলছিলাম। তো তিনি টিউবওয়েল লাগায় নাই, এই কারণে পানির খুব কষ্ট, যে কারেন্ট চলে গেলে যে টিউবওয়েল থেকে পানি নিয়ে খাবো সেটা হয় না। আর আমরা যেহেতু চারতলায় থাকি, এটাই টপ ফ্লোর, এর উপরে আর নাই। তো চারতলায় মানে কোথা থেকে পানি আনবো? শহরে মনে করেন কেউ কি কারো বাসা থেকে আনতে দিবে বা ঢুকতে দিবে? ভাড়া থেকে এক বাসায় আর অন্য বাসায় থেকে আনবো, সেটা তো আর হতে পারে না। তো কালকে খুব আসলে কষ্টে গেছে, খাবার পানিটা পর্যন্ত ছিল না, ভাগ্যিস একটু ধরে রাখা হয়েছিল ওইটা দিয়ে। আর রাত 10টা বাজে কারেন্ট আসছে। তো হোটেল থেকে পরোটা আনাইছিলাম, পরোটা আনে সবাই মিলে খাওয়া দাওয়া শুয়ে পড়ছি, কিন্তু কারেন্ট ছিল না। আবার 1 ঘন্টার মতো থেকে চলে গেছিলো, সারা রাত ছিল না। তাই রাতেও ভালো ঘুমাইতে পারিনি, ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নিই, তারপরে বাচ্চাগুলোকে গা গোসল করে খাওয়া দাওয়াই, তারপরে তখন একটু দুপুরে রেস্ট করা যাবে নামাজ কালাম আদায় করে। তো এই কারণে তাড়াতাড়ি রান্না করতে আসলাম। আপনারা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো খারাপ কমেন্ট করবেন না, অবশ্যই হচ্ছে ভুল ত্রুটি কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার বাচ্চাগুলোর জন্য দোয়া রাখবেন। তা ভালো থাকুন, দেখতে থাকুন কী হয়। এই যে আমার সোনা বোনেরা, এই যে হোসেন বাবু কাঠিয়া নামাজ করতেছে মাগরিবের। দুধ গরম দিছি, তরকারি হয়ে গেছে, সকালে ভাত হয়ে গেছে। কালকে কারণ ছিল না দেখে আজকে তাড়াতাড়ি ইয়া করছি। আর এই যে রাংসাপুরি গরমে ঘামে একবারে অবস্থা খারাপ। আজকে পানি জমায় রাখছি, আজকে আল্লাহর মতো কারেন্ট যায়নি। খালি ওখানে দেখেন কি করবে, কেমন মেজাজটা না গরম হয়, চিপা চিপি টানা টানি, অতিরিক্ত গরম, প্রচণ্ড গরম, গা জ্বলে যাচ্ছে, গরমে থাকা যাচ্ছে না। আর এই যে দেখেন ঘরের অবস্থা, হোসেন বাবু কি করে দিছে। আজকেও মশারি টাঙানো যাবে না। ওর আব্বু গেল ওষুধ নিয়ে আসতে। হোসেন কালকে পড়ে যায়, ব্যথা পাইছে, মনটা খুবই খারাপ, থুতনিতে লাগছে, ঠোঁটটা কাটে গেছে। আবার মনে করেন যে কারেন্ট ছিল না, সবারই অবস্থা খারাপ। বিকালবেলা আজকে নাস্তাও বানাইনি, টমেটোর চাটনি করছিলাম। তো ওর আব্বু বলছিল ওটা নাকি পুরি দিয়ে খাবে, তো হোটেল থেকে পুরি নিয়ে আসছিল, সেটাই খাইছিলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ আমাদের জন্য দোয়া রাখবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন হোসেন বাবুর জন্য, প্লিজ প্লিজ প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ দিয়ে দাও শোনা, আল্লাহ হাফেজ দিয়ে দেন। আমা আমা মা শুনবে না এখন কোনো কথা।